প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের কাজ থাকবে মডেল কোশ্চেন ইংলিশ সেকেন্ড পেপার ঢাকা বোর্ড 2019-এর 6 থেকে 11 পর্যন্ত। রাইটিং থাকবে লেটার, ইনভাইটিং ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, সামার ভ্যাকেশন উইথ ইউ। এর সাথে আইসিটি থাকবে চতুর্থ অধ্যায় পৃষ্ঠা 55 থেকে 57, মনোযোগ সহকারে পড়ে 15টি জ্ঞানমূলক প্রশ্নোত্তর। এবং যথারীতি পরবর্তী দিন সকাল 10টার মধ্যে হোমওয়ার্ক পাঠাতে হবে। তো আমাদের প্রথম পড়া ইংলিশ সেকেন্ড ঢাকা বোর্ড 2019-এর 6 থেকে 11 শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ইংলিশ সেকেন্ড পেপার ঢাকা বোর্ড 2019 সালের 6 নাম্বার কোশ্চেন অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সগুলো চেঞ্জ করব। আমি তোমাদেরকে করে দেখাবো, তোমরা বোঝার চেষ্টা করবে। তো এই হলো আমাদের মূল প্রশ্ন, বোর্ড কোশ্চেনটি। তোমরা নিজেদের মতো করে প্রথমে চেষ্টা করবে, তারপর আমি যে উত্তর দিয়েছি সেটির সাথে মিলিয়ে দেব। তো লক্ষ্য করো, আমি এখানে প্রশ্ন উত্তর সব কিছুই লিখে রেখেছি। আমি চেষ্টা করবো তোমাদেরকে অর্থসহ বুঝিয়ে দেওয়ার। আমাদের প্রথম সেন্টেন্সটি হচ্ছে, ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড। মানুষ ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। এই সেন্টেন্সটি একটি সুপারলেটিভ সেন্টেন্স। আমরা এটিকে এখন কম্পারেটিভ করব। কম্পারেটিভ হবে, ম্যান ইজ বেটার দ্যান এনি আদার ক্রিয়েশন অফ গড। যেহেতু এটা কম্পারেটিভ করেছি, কম্পারেটিভ করতে হলে পরে বেস্ট সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভের পজিটিভ ফর্ম আসবে হচ্ছে গিয়ে বেটার, দুঃখিত, কম্পারেটিভ ফর্ম বেটার। এবং আমরা জানি কম্পারেটিভের পরে একটা দ্যান দিতে হয়, তারপরে এনি আদার ক্রিয়েশন অফ গড। অর্থ হলো মানুষ ঈশ্বরের যে কোনো সৃষ্টির চেয়ে ভালো। এখানে মানুষ শব্দটি হবে না, ভালো হবে বা বেশি ভালো হবে। এবার আমরা বি নাম্বার লক্ষ্য করি। বি ইন্টারোগেটিভ, ইজেন্ট ইট আওয়ার রেসপন্সিবিলিটি টু ডু গুড ডিডস। ভালো কাজ করা কি আমাদের দায়িত্ব নয়? এটিকে আমাদের অ্যাসার্টিভ করতে হবে। এবং এই সেন্টেন্সটি আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্বের সাথে কন্ট্রাকশনে নট থাকে, অর্থাৎ সংক্ষিপ্ত রূপে নট থাকে, তাহলে আমরা ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ করতে গেলে প্রথমে সাবজেক্টটি নিয়ে আসবো এবং এই নট তুলে দিয়ে যে অক্সিলারি ভার্ব থাকবে সাবজেক্টের পরে সেটি বসাবো, বাকি যা আছে সব অপরিবর্তিত থাকবে। সুতরাং আমাদের উত্তর হলো, ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু ডু গুড ডিডস, যার অর্থ হচ্ছে ভালো কাজ করা আমাদের দায়িত্ব। এবার আমরা সি নাম্বার দেখি। প্যাসিভ করতে হবে, আওয়ার লাইফ ইজ নট মেজার্ড বাই মান্থস অর ইয়ার্স। আমাদের জীবন মাস বা বছর দিয়ে পরিমাপ হয় না। অ্যাক্টিভ করেছি আমরা, উই ডু নট মেজার আওয়ার লাইফ বাই মান্থস অর ইয়ার্স। আমরা মাস বা বছর দিয়ে আমাদের জীবন পরিমাপ করি না। কিছু সেন্টেন্স আছে যে সেন্টেন্সগুলোতে সাবজেক্ট উজ্জ থাকে, অর্থাৎ প্যাসিভে সাবজেক্ট থাকে না, কিন্তু অ্যাক্টিভ আমরা যখন করতে যাব তখন একটি সাবজেক্ট নিয়ে আসতে হবে। যেমন এই সেন্টেন্সটি, এখানে আমরা উইকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসছি। ডি নাম্বার দেখো, অনেস্ট পিপল লিড আ হ্যাপি লাইফ। সৎ লোকেরা সুখী জীবনযাপন করে। এটিকে আমাদের কমপ্লেক্স করতে হবে এবং মূল কোশ্চেনটি সিম্পল আছে। আমরা কমপ্লেক্স করলাম, পিপল হু আর অনেস্ট লিড এ হ্যাপি লাইফ। যে সকল লোকেরা সৎ তারা সুখী জীবনযাপন করে। এখানে আমরা অর্থকে প্রাধান্য দিয়েছি। যখন এরকম একটি শব্দ থাকে সেগুলোকে একটু ব্রড করে একটা নতুন সেন্টেন্স করতে হয়। ই নাম্বার, ইট ম্যাটার্স লিটল ইফ এ ম্যান লিভস মেনি ইয়ার্স অর নট। একজন লোক অনেক বছর বাঁচল কিনা তাতে বেশি কিছু আসে যায় না। এই সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। আবার এক অর্থে এটি নেগেটিভ সেন্টেন্স, কারণ আমরা জানি যে লিটলকে নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়। এটার ইন্টারোগেটিভ আমরা দুইভাবে করতে পারি। যদি আমরা এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স ধরি তাহলে আমরা লিখলাম, ডাজন্ট ইট ম্যাটার লিটল ইফ এ ম্যান লিভস মেনি ইয়ার্স অর নট। অথবা করা যায়, ডাজ ইট ম্যাটার ইফ এ ম্যান লিভস মেনি ইয়ার্স অর নট। অর্থাৎ এটাকে যদি আমরা নেগেটিভ ধরি তাহলে ভার্বের সাথে এস থাকার কারণে প্রথমে আমরা ডাজ নিলাম এবং লিটল নেগেটিভ শব্দটাকে বাদ দিয়ে দিলাম। ডাজ ইট ম্যাটার ইফ এ ম্যান লিভস মেনি ইয়ার্স অর নট, যার অর্থ দাঁড়ায় একজন লোক বেশি দিন বাঁচলো কিনা তাতে কি বেশি কিছু আসে যায়। এবার এফ নাম্বার দেখি, নোবডি ইজ অ্যাবসলিউটলি হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে কেউই সম্পূর্ণরূপে সুখী নয়। এটিকে আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে এবং প্রদত্ত সেন্টেন্সটি নেগেটিভে আছে। আমরা যদি অ্যাফার্মেটিভ করি তাহলে হয়, হু ইজ অ্যাবসলিউটলি হ্যাপি অন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে কে সম্পূর্ণরূপে সুখী? দুঃখিত, এখানে অন হয়ে গেছে, এখানে আসলে ইন হবে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখো, আমরা জানি যে নেগেটিভ সেন্টেন্সে যদি নোবডি থাকে তাহলে
এখানে লক্ষ্য করো, নোবডি ইজ অ্যাবসলিউটলি হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে কেউই সম্পূর্ণরূপে সুখী নয়। এটি একটি চিরন্তন সত্য বাক্য। আর আমরা জানি যে চিরন্তন সত্য বাক্যকে অ্যাফার্মেটিভ বা নেগেটিভ করতে গেলে আদতে সেটিকে ইন্ট্রোগেটিভ করতে হয়। তাই আমরা ইন্ট্রোগেটিভের নিয়মে করেছি হু ইজ অ্যাবসলিউটলি হ্যাপি ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে কে সম্পূর্ণরূপে সুখী। আমরা জানি যে নেগেটিভ সেন্টেন্সে যদি নোবডি থাকে তাহলে ইন্ট্রোগেটিভ করতে গেলে হু ব্যবহার করতে হয়। এরপর অ্যাক্টিভ, সো উই শুড নট ওয়েস্ট টাইম ইন ভেইন, তাই আমাদের বৃথা সময় অপচয় করা উচিত নয়। প্যাসিভ করেছি আমরা, সো প্রথমে থেকে গেল। এখানে অবজেক্ট হলো টাইম, তাই আমরা টাইমকে প্রথমে দিলাম টাইম। শুড নট ওয়েস্ট হয়ে গেল শুড নট বি ওয়েস্টেড। উই হয়ে গেল বায়াস। ইন ভেইন অতিরিক্ত অংশ ছিল, এটা আমরা শেষে দিয়ে দিলাম। আমরা এভাবে লিখতে পারি, সো টাইম শুড নট বি ওয়েস্টেড ইন ভেইন বাই আস। এবার এইচ নাম্বার দেখি, কমপ্লেক্স। ইফ উই ইউজ টাইম প্রপারলি উই ক্যান বি বেনিফিটেড, এটা কমপ্লেক্স আছে, আমাদেরকে সিম্পল করতে হবে। সিম্পল আমরা করলাম বাই ইউজিং টাইম প্রপারলি উই ক্যান বি বেনিফিটেড, যে সঠিকভাবে সময় ব্যয় করে আমরা উপকৃত হতে পারি। লক্ষ্য করো, ইফ যুক্ত সেন্টেন্সকে যদি আমরা সিম্পল করতে যাই তাহলে বাই যুক্ত করে পরবর্তী যে ভার্ব থাকবে বা সেন্টেন্সের ক্লজের প্রথম যে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা সিম্পল করতে পারি। এবার আই নাম্বার, অ্যাফার্মেটিভ। অল মেন মাস্ট ডাই, সকল মানুষকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। এটাকে যদি আমরা নেগেটিভ করতেই তাহলে হবে দেয়ার ইজ নো ম্যান বাট উইল ডাই, অর্থাৎ এমন কোনো মানুষ নেই যে মৃত্যুবরণ করবে না। অল মেন মাস্ট ডাই, সকল মানুষকে মৃত্যুবরণ করতে হবে। এই মাস্ট যদি থাকে তাহলে আমরা আরেকভাবে করতে পারি যে অল মেন ক্যান নট বাট ডাই, সেভাবে আমরা নেগেটিভ করতে পারি। আমি এখানে উত্তরটা লিখে দিই, আমরা এখানে দুইটা উত্তর নিতে পারি। অল মেন ক্যান নট বাট ডাই। আমরা জানি যে গ্রামারে একটি রুল আছে যে মাস্ট যদি থাকে তাহলে আমরা মাস্টের স্থলে ক্যান নট বাট লিখি। সেখানে অর্থ হচ্ছে এমন কোনো মানুষ নেই যে মৃত্যুবরণ করবে না, অথবা সকল মানুষ মৃত্যুবরণ না করে পারে না। এখন আমরা যে নাম্বারটা দেখি, কমপ্লেক্স। দো উই টেক আটমোস্ট কেয়ার উই ক্যান নট অ্যাভয়েড ডেথ, যদি আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি আমরা মৃত্যুকে এড়াতে পারবো না। কম্পাউন্ড করতে হবে, উই টেক আটমোস্ট কেয়ার বাট উই ক্যান নট অ্যাভয়েড ডেথ, আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি কিন্তু আমরা মৃত্যুকে এড়াতে পারবো না বা পারি না। এটি ছোট সহজ একটি সেন্টেন্স। আমরা জানি যে দো যুক্ত সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই তাহলে কম্পাউন্ডের প্রথমে দো বাদ দিতে হয় এবং কমপ্লেক্সের যেখানে কমা আছে সেখানে একটা বাট যুক্ত করতে হয়, তাহলে এই কমপ্লেক্স থেকে কম্পাউন্ডটা সহজে হয়ে যায়। একইভাবে আমরা বিপরীতটা মনে রাখবো যে বাট যুক্ত সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স করতে যাই তাহলে প্রথমে একটা দো দিতে হবে এবং বাটের স্থলে একটা কমা। উল্লেখ্য, দোর জায়গায় অল দো ব্যবহার করা যায়। তো এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2019 সালের 6 নাম্বার কোশ্চেন। এটি আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখেছো। তারপরেও যদি কোনোটা বুঝতে না পারো তবে তোমরা আমার সাথে যোগাযোগ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ঢাকা বোর্ড 2019 সালের কমপ্লিটিং সেন্টেন্স পার্টটি দেখব। এই হচ্ছে আমাদের মূল কোশ্চেনটি আমরা অর্থ সহকারে পড়ার চেষ্টা করব। হায়ার দেয়ার ইজ এ উইল ড্যাশ ইফ এ ম্যান ডাজ নট ওয়ার্ক হার্ড ড্যাশ as the poor people of Bangladesh are hardworking dash dash but now she made a remarkable development in GDP so it is our bounden duty to dash। যাই হোক, এটি প্রশ্ন দেখে তোমরা নিজেরা করার চেষ্টা করবে আর আমি এখন অর্থসহ উত্তর দেখাচ্ছি। লক্ষ্য করো, আমাদের এ নাম্বার প্রশ্ন ছিল হায়ার দেয়ার ইজ এ উইল, আমরা এটা সম্পূর্ণ করলাম দেয়ার ইজ এ ওয়ে। আমরা জানি এটি একটি প্রবাদ, ইচ্ছা থাকলে উপায় হয়। বি নাম্বার, ইফ এ ম্যান ডাজ নট ওয়ার্ক হার্ড, যদি একজন মানুষ কঠোর পরিশ্রম না করে হি ক্যান নট প্রসপার ইন লাইফ, সে জীবনে উন্নতি করতে পারবে না। তোমরা অন্য কিছু লিখতে পারো, তবে আমি মোটামুটি অর্থ মিল রেখে একটা লেখার চেষ্টা করেছি। সি নাম্বার, অ্যাজ দ্য পুয়ার পিপল অফ বাংলাদেশ আর হার্ড ওয়ার্কিং দে ক্যান ইজিলি প্রসপার, যেহেতু বাংলাদেশের গরিব লোকেরা কঠোর পরিশ্রমী তারা সহজে উন্নতি করতে পারে। এখানে আমরা মিল রেখে করেছি, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অ্যাজ দ্য পুয়ার পিপল অফ বাংলাদেশ আর, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাই আমরা এখানেও ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়েছি। এখানেও খেয়াল করো ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, প্রথম ভার্ব ডাজ, তাই আমরা এখানে ক্যান ব্যবহার করলাম। এবার ডি নাম্বার দেখি, অনস বাংলাদেশ ওয়াজ এ পুয়ার কান্ট্রি বাট নাও শি মেড এ রিমার্কেবল ডেভেলপমেন্ট ইন জিডিপি।
একদা বাংলাদেশ একটি গরিব রাষ্ট্র ছিল, কিন্তু এখন সে জিডিপিতে উল্লেখযোগ্য উন্নয়ন সাধন করেছে। এটা আমরা অর্থের মিল রেখে দিলাম। ই নাম্বার, সো ইট ইজ আওয়ার বাউন্ড অ্যান্ড ডিউটি টু এনশিওর হার ইকোনমিক ডেভেলপমেন্ট। সুতরাং তার অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা আমাদের অবশ্য পালনীয় দায়িত্ব। বাউন্ড অ্যান্ড ডিউটি বলতে অবশ্য পালনীয় দায়িত্ব বোঝানো হয়। এখানে আরেকটি জিনিস খেয়াল করো, টু রয়েছে, টু প্রিপোজিশন। আমরা জানি টুর পরে যে ভার্ব আসে, ভার্বের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হয়, মূল রূপ হয়, আইএনজি বা ভার্বের পাস্ট ফর্ম ইত্যাদি কখনো হয় না, তাই আমরা এখানে এনশিওরের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ঢাকা বোর্ড 2019 সাল ইংলিশ সেকেন্ড পেপারের 8 নম্বর কোশ্চেন অর্থাৎ সাফিক্স প্রিফিক্স দেখতে পাচ্ছ। এই হলো আমাদের মূল কোশ্চেন। তোমরা মূল কোশ্চেনটি একটু পড়ে বোঝার চেষ্টা করবে এবং নিজেরা উত্তর করার চেষ্টা করবে। আর আমি এখন তোমাদেরকে অর্থ সহকারে উত্তর দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা দেখো 8 নম্বর কোশ্চেন অর্থাৎ সাফিক্স প্রিফিক্স আমি উত্তর এবং অর্থ সহকারে দিয়েছি। এ গুড স্টুডেন্ট ইজ অলওয়েজ, মাইন্ড ছিল, আমরা মাইন্ড থেকে করলাম মাইন্ডফুল, টু হিজ স্টাডিজ। একজন ভালো শিক্ষার্থী সর্বদা তার লেখাপড়ার প্রতি মনোযোগী। হি ইজ, রেসপেক্ট ছিল, রেসপেক্ট থেকে আমরা করলাম রেসপেক্টফুল, টু হিজ টিচ ছিল, টিচ থেকে আমরা করলাম টিচার্স অ্যান্ড সুপিরিয়ার্স। সে তার শিক্ষক এবং বড়দের প্রতি সম্মান প্রদর্শন করে। হি নেভার, অনার থেকে আমরা করলাম ডিজঅনার্স এনিবডি। সে কখনো কাউকে অসম্মান করে না। মনে রাখতে হবে সাবজেক্ট যেহেতু হি, এই জন্য আমরা ডিজঅনার ভার্বের সাথে এস যোগ করেছি। পরবর্তী সেন্টেন্স, হি ইজ ফ্রি ফ্রম, এখানে বিহেভিয়ার আছে, আমরা মিসবিহেভিয়ার করলাম। অ্যান্ড নেভার রুড টু হিজ ক্লাসমেটস, সে দুর্ব্যবহার মুক্ত এবং সে কখনো তার সহপাঠীদের প্রতি অমার্জিত নয়। এখানে লক্ষ্য করো, বিহেভিয়ার অর্থ ব্যবহার, বিহেভিয়ার অর্থ দুর্ব্যবহার বা খারাপ ব্যবহার। অ্যাজ হি ইজ, স্টাডি থেকে আমরা করলাম স্টাডিয়াস। হি নেভার ওয়েস্টস হিজ টাইম ইন ভেইন, যেহেতু সে পড়ুয়া সে কখনোই তার সময় বৃথা নষ্ট করে না। এরপর, হি ইজ অলসো সিনসিয়ার অ্যান্ড লিসেন্স টু হিজ টিচার্স। অ্যাটেন্টিভ ছিল, আমরা অ্যাটেন্টিভ থেকে করলাম অ্যাটেন্টিভলি। সো দ্যাট হি ক্যান বি, সাকসেস থেকে আমরা করলাম সাকসেসফুল ইন লাইফ। সে আন্তরিক এবং সে তার শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শোনে যাতে সে জীবনে সফল হতে পারে। এরপর, হিজ পাংচুয়ালিটি অ্যান্ড ডিটারমাইন ছিল, আমরা ডিটারমাইন থেকে করলাম ডিটারমিনেশন। হেল্প হিম টু, টেক থেকে করলাম আন্ডারটেক, অ্যান্ড সলভ এনি ডিফিকাল্ট ওয়ার্ক অর জব। তার সময়ানুবর্তিতা এবং দৃঢ় সংকল্প তাকে যে কোনো কঠিন কাজ বা দায়িত্ব নিতে এবং সমাধান করতে সহায়তা করে। এই ছিল আমাদের 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনটাই, এটি আসলে প্র্যাকটিসের উপরে নির্ভর করে। তোমার ওয়ার্ড মিনিংয়ের যতটা এনরিচ থাকবে, ওয়ার্ড মিনিং যত এনরিচ থাকবে, তুমি এই টপিকটাতে তত ভালো করতে পারবে। সুতরাং আননোন ওয়ার্ড যখনই আসবে তখন সেটি মুখস্থ করে আত্মস্থ করে নেবে। এবার দেখো, ঢাকা বোর্ড 2019 সাল ইংলিশ সেকেন্ড পেপারের 9 নম্বর কোশ্চেন অর্থাৎ ট্যাগ কোশ্চেন। আমরা এই ট্যাগ কোশ্চেনের হচ্ছে এটা মূল প্রশ্ন। এই প্রশ্ন তোমরা নিজেরা করার চেষ্টা করো ভিডিও থামিয়ে। আর এখন আমি তোমাদেরকে অর্থসহ উত্তর দেখাচ্ছি। হ্যাঁ, 9 নম্বর দেখো, আই অ্যাম অ্যান এসএসসি এক্সামিনি। যেহেতু অ্যাম আছে, অ্যাম যদি থাকে তাহলে আমরা জানি যে ট্যাগ কোশ্চেনে আরেন্ট হয়, আর সাবজেক্ট আই, সেজন্য হলো আই। ট্যাগ কোশ্চেন হলো আরেন্ট আই, আমি একজন এসএসসি পরীক্ষার্থী, তাই না? বি নাম্বার, মাই এক্সপেকটেশন ইজ গেটিং এ প্লাস। এখানে অক্সিলারি ভার্ব হলো ইজ, নেগেটিভ শব্দ না থাকার কারণে নিলাম ইজেন্ট। সাবজেক্ট হলো মাই এক্সপেকটেশন, সেজন্য আমরা নিলাম ইট। সুতরাং উত্তর হলো ইজেন্ট ইট। আমার প্রত্যাশা হলো এ প্লাস পাওয়া, তাই না? সি নাম্বার, সাম অফ মাই ক্লাসমেটস এডিক্টেড টু ইউজিং মোবাইল ফোন। এখানে দেখো অক্সিলারি ভার্ব হিসেবে আছে এডিক্টেড, ভার্বের পাস্ট ফর্ম থাকার কারণে আমরা এখানে ডিডেন্ট ব্যবহার করলাম, যেহেতু কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, ডিডেন্ট। এবং সাবজেক্ট সাম অফ মাই ক্লাসমেটস অর্থাৎ প্লুরাল হওয়ার কারণে আমরা দিলাম দে। আমার কিছু বন্ধু বান্ধব মোবাইল ফোন ব্যবহারে আসক্ত হয়ে গিয়েছিল না। ডি নাম্বার, দে কুড নট পাস ইন দ্য টেস্ট এক্সামিনেশন। অক্সিলারি ভার্ব আছে কুড, তাই আমরা এখানে কুড নিলাম। নট থাকার কারণে কুডেন্ট নেইনি। আর দে সাবজেক্ট থাকলে আমরা ট্যাগ কোশ্চেনে দে ব্যবহার করলাম। ই নাম্বার দেখো, এভরিবডি হেটস দেম ফর দিস রিজন।
হেডস আছে, হেডস থাকলে আসলে ডাজ হওয়ার কথা, কিন্তু যেহেতু এভরিবডি থাকলে দে হয় ট্যাগ কোশ্চেনে, এই জন্য ডাজ না হয়ে ডু হলো, আর নেগেটিভ ওয়ার্ড না থাকার কারণে ডোন্ট হলো, আর এভরিবডির কারণে দে, সুতরাং উত্তর হলো ডোন্ট দে। এ কারণে সবাই তাদেরকে ঘৃণা করে, করে না? তো এই ছিল 9 নাম্বার ট্যাগ কোশ্চেন। খুব সহজ একটি গ্রামাটিক্যাল পয়েন্ট, খুব ইজিলি মার্কস পাওয়া যায়, তোমরা এটি ভালো মতো আত্মস্থ করার চেষ্টা করবে। এখন আমরা দেখব 10 নাম্বার কোশ্চেন, অর্থাৎ কানেক্টরগুলো কিভাবে করতে হয়। দেখো এখানে এটি হলো মূল প্রশ্ন, এখানে আমি গ্যাপগুলো পূরণ করি নাই, একটু পরে আমি তোমাদেরকে বাংলা অর্থ সহকারে দেখাবো, তবে ভিডিও থামিয়ে নিয়ে তোমরা নিজেরা একবার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি এখানে উত্তর এবং অর্থ করে দিয়েছি। স্কুল ম্যাগাজিন ইজ এ ম্যাগাজিন হুইচ ইজ পাবলিশড বাই দ্য স্কুলস অথরিটি অ্যানুয়ালি। স্কুল ম্যাগাজিন হলো একটি ম্যাগাজিন যা স্কুল কর্তৃপক্ষ কর্তৃক বাৎসরিক প্রকাশিত হয়। ইট কন্টেন্স পোয়েমস, আর্টিকেলস, এসেস অ্যান্ড জোকস। ইহাতে থাকে কবিতা, প্রবন্ধ, রচনা এবং কৌতুক। দ্য পাবলিকেশন অফ ইট ইজ নট অ্যান ইজি টাস্ক বিকজ ইট নিডস টাইম, এনার্জি অ্যান্ড মানি। ইহার প্রকাশনা সহজ কাজ নয়, কারণ সময়, শক্তি এবং অর্থ প্রয়োজন হয়। সি, ইউজুয়ালি এ ম্যাগাজিন কমিটি ইজ ফর্মড ফ্রম দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস। সাধারণত শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্য থেকে একটি ম্যাগাজিন কমিটি গঠন করা হয়। দ্য এডিটর হু ইজ সিলেক্টেড অর ইলেক্টেড বাই দ্য কমিটি মেম্বার্স ইনভাইটস রাইটিংস। সম্পাদক, যিনি কমিটির সদস্যদের দ্বারা নির্বাচিত, তিনি লেখা আহ্বান করেন। ই নাম্বার, দেন গুড রাইটিংস আর সিলেক্টেড ফর প্রিন্টিং। তারপর ভালো লেখাগুলো ছাপানোর জন্য, এখানে ছাপানো হবে, ছাপানোর জন্য নির্বাচিত করা হয়। তো এই ছিল 10 নাম্বার। 10 নাম্বারটা যদি তুমি ভালো করতে চাও, প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ বুঝতে হবে, এর পাশাপাশি কানেক্টরগুলো মুখস্থ রাখতে হবে। শিক্ষার্থীবৃন্দ, এই হলো আমাদের কোশ্চেন নাম্বার 11, অর্থাৎ ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন। আমরা এটা এখন সলভ করব। ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন সলভ করার প্রথম ধাপ হলো যে প্রত্যেকটি ওয়ার্ড, সেন্টেন্স তোমাকে আইডেন্টিফাই করে নিতে হবে। হ্যাভ ইউ হিয়ার্ড দ্য নেম অফ আলেকজান্ডার? আস্ক মিস্টার আহমেদ। নো স্যার, রাজু রিপ্লাইড। হাউ স্ট্রেঞ্জ ইট ইজ, said he. Will you tell me about Alexander, please? Well, he was the great king of Macedonia. তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কথোপকথন হচ্ছে দুইজনের মধ্যে, একজন হলো মিস্টার আহমেদ আর একজন হচ্ছে রাজু। তাহলে আমাদেরকে বের করতে হবে যে মিস্টার আহমেদের বক্তব্য কোনগুলো এবং রাজু বক্তব্য কোনগুলো। এখানে দেখো, হ্যাভ ইউ হিয়ার্ড দ্য নেম অফ আলেকজান্ডার? আস্ক মিস্টার আহমেদ। এখন দেখো, হ্যাঁ, এইটা মিস্টার আহমেদ যেহেতু বলেছে, তাহলে আমাদের প্রথম স্পিচটা হচ্ছে এই পর্যন্ত। আমরা এখান থেকে শুরু করলাম। প্রথমে দিলাম ইনভার্টেড, দুঃখিত, প্রথমে আমরা ইনভার্টেড দিলাম। আমরা জানি ইনভার্টেডের প্রথম লেটারটা ক্যাপিটাল হয়, তাই আমরা এইচটাকে ক্যাপিটাল করে দিলাম। হ্যাভ ইউ হিয়ার্ড দ্য নেম অফ আলেকজান্ডার? আলেকজান্ডার যেহেতু একটা নাম, তাই এটা ক্যাপিটাল, এবং এ পর্যন্ত কোশ্চেন হওয়ার কারণে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিলাম এবং ইনভার্টেডটি ক্লোজ করলাম। আস্ক মিস্টার, আমরা জানি যে মিস্টারের এম বড় হাতের হয়, এবং এম আর এর পরে ডট দিলেও চলে, না দিলেও চলে, আমরা দিলাম মিস্টার আহমেদ। আহমেদ একজনের নাম, তাই এ ক্যাপিটাল, এবং সেন্টেন্স শেষ হওয়ার কারণে এখানে ফুল স্টপ। দেখো, নো স্যার, রাজু রিপ্লাইড, এ পর্যন্ত একটি স্পিচ। তাহলে আমরা এই নো থেকে ইনভার্টেড শুরু করলাম এবং এনটাকে ক্যাপিটাল করে দিলাম। আমরা জানি স্যার যদি থাকে বা ইয়েস স্যার, নো স্যার থাকলে ইয়েস নোর পরে একটা কমা দিতে হয়, তাই আমরা নোর পরে কমা দিলাম, নো স্যার, এখানে আর একটা কমা দিয়ে ইনভার্টেড ক্লোজ করে দিলাম। রাজু যেহেতু নাম, তাই আর ক্যাপিটাল দিলাম, রাজু রিপ্লাইড, এখানে সেন্টেন্সটা শেষ হলো। এবার দেখো, হাউ স্ট্রেঞ্জ ইট ইজ, এটি মিস্টার আহমেদ বলেছে, যদিও উল্লেখ নেই, কিন্তু আমাদেরকে অর্থ থেকে বুঝে নিতে হবে, তাই এটা আরেকটি স্পিচ হওয়ার কারণে আমরা ইনভার্টেড শুরু করলাম এবং হাউ এর এইস ক্যাপিটাল করলাম। হাউ স্ট্রেঞ্জ ইট ইজ, যেহেতু উনি বিস্মিত হয়েছেন, অবাক হয়েছেন, তাই এটি বিস্ময়সূচক চিহ্ন বা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স হওয়ার কারণে আমরা সাইন অফ এক্সক্লেমেশন দিলাম এবং এখানে ইনভার্টেড ক্লোজ করলাম। তারপর দেখো, সেইড হি, এখানে সেন্টেন্সটা শেষ হলো। এরপর দেখো, এখানে উইল ইউ টেল মি অ্যাবাউট আলেকজান্ডার প্লিজ, সেন্টেন্সটিকে যদি আমরা এখানে শেষ ধরি, তাহলে আমরা বুঝতে পারছি যে এটা
রাজু বলছে। অতএব এখানে আমরা ইনভার্টেড শুরু করলাম এবং ডাব্লিউ ক্যাপিটাল করলাম। উইল ইউ টেল মি অ্যাবাউট আলেকজান্ডার, নাম তাই এটা ক্যাপিটাল করলাম, অ্যাবাউট আলেকজান্ডার প্লিজ। প্লিজ থাকলে এখানে ফুল স্টপই হবে, সেন্টেন্স শেষ। তবে এই প্লিজ বা কাইন্ডলি থাকলে তার আগে আমরা সাধারণত একটা কমা ব্যবহার করি এবং এখানে আমরা ইনভার্টেডটি ক্লোজ করে দিলাম। ওয়েল, হি ওয়াজ দ্য কিং অফ মেসিডোনিয়া। এখানে দেখো হি ওয়াজ দ্য কিং অফ মেসিডোনিয়া, বোঝা যাচ্ছে যে এটি মিস্টার আহমেদ বলেছেন, তাই আমরা এখানে আবার ইনভার্টেড শুরু করলাম, ওয়েল আর ডাব্লিউ ক্যাপিটাল করলাম। এরকম ওয়েল বা ওকে যদি থাকে তারপরে আমরা একটা কমা দিই, কমা দিলাম। ওয়েল, হি ওয়াজ দ্য গ্রেট কিং অফ ম্যাসিডোনিয়া। ম্যাসিডোনিয়া একটা জায়গার নাম, এই জন্যে আমরা এমটা ক্যাপিটাল দিলাম, শেষে ফুল স্টপ দিলাম এবং ইনভার্টেড ক্লোজ করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আর একবার দেখে নেবে। তো এই ছিল আমাদের 11 নাম্বার। শিক্ষার্থীবৃন্দ দেখো, আমাদের আরেকটি কাজ ছিল, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু স্পেন্ড সামার ভ্যাকেশন উইথ ইউ। আমরা এখন এই লেটারটি দেখব। প্রথমে আমরা সংক্ষেপে ঠিকানা লিখলাম, আরবপুর যশোর, 14 জুন 2020, এবং যার কাছে লিখছি ধরলাম তার নাম সালমা, তাই লিখলাম ডিয়ার সালমা। I have received your letter just now. I am really glad to know that your summer vacation is going to be started the same day as ours. আমি জেনে খুশি হলাম যে তোমাদের সামার ভ্যাকেশন বা গ্রীষ্মের ছুটি আমাদের সাথে শুরু হচ্ছে। I request you to stay with me at our village home during this vacation. আমি তোমাকে অনুরোধ করছি এই ছুটির সময় তুমি আমার সাথে আমাদের গ্রামের বাড়িতে থাকো। I assure that you will have a wonderful time. আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি যে তুমি খুব সুন্দর একটি সময় পাবে। We have an orchard where we have jackfruit, mangoes, blackberries, pomegranate and many other fruit trees. আমাদের একটি বাগান আছে যেখানে বিভিন্ন প্রকার ফলের গাছ আছে, যেমন জ্যাকফ্রুট, ম্যাঙ্গো, ব্ল্যাকবেরিজ, পমিগ্রেনেট অ্যান্ড মেনি আদার্স। সো ইউ উইল বি এবল টু ইট প্লেন্টি অফ দিস ফ্রুটস। তাই তুমি এই ফলগুলো প্রচুর পরিমাণে খেতে পারবে। ইন আওয়ার ভিলেজ ইউ উইল এনজয় মেনি বিউটিফুল থিংস। আমাদের গ্রামে তুমি অনেক সুন্দর জিনিস উপভোগ করতে পারবে। দেয়ার রানস এ বিউটিফুল স্মল রিভার্স বিসাইড আওয়ার ভিলেজ। আমাদের গ্রামের পাশ দিয়ে একটি সুন্দর ছোট নদী বয়ে গিয়েছে। স্মল বোটস উইথ বিউটিফুল সেইলস উইল অ্যামেজ ইউ। ছোট ছোট পালতোলা নৌকা তোমাকে বিস্মিত করবে বা অবাক করবে। দ্য ন্যাচারাল সিনারি অফ আওয়ার ভিলেজ ইজ অলসো ভেরি চার্মিং। আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। উইল হ্যাভ এ লট অফ ফান ইফ ইউ কাম। তুমি যদি আসো তবে আমরা অনেক মজা করবো। আই এম ইগারলি ওয়েটিং ফর ইউর হ্যাপি অ্যারাইভাল। তোমার আগমনের অপেক্ষায় রইলাম। মাই বেস্ট উইশেস অ্যান্ড কমপ্লিমেন্টস টু ইউর প্যারেন্টস অ্যান্ড ইয়াঙ্গার্স। তোমার বড়দের প্রতি, তোমার পিতামাতার প্রতি এবং ছোটদের প্রতি আমার ভালোবাসা রইল। লাভিংলি ইয়োর্স রোজানা। তোমার প্রিয় বন্ধু রোজানা। তো এই ছিল আমাদের লেটারটি তোমরা ভালো মতো পড়বে এবং লিখবে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের পড়া এক নজরে আমরা আরেকবার দেখে নিই। মডেল কোশ্চেন ইংলিশ সেকেন্ড পেপার ঢাকা বোর্ড 2019 6 থেকে 11, সম্পূর্ণটা তোমরা অর্থ সহকারে লিখবে। রাইটিং থাকবে লেটার ইনভাইটিং ফ্রেন্ড টু স্পেন্ড সামার ভ্যাকেশন উইথ ইউ, এটাও তোমরা অর্থ সহকারে লিখবে। আর আইসিটি তো দেওয়াই আছে, পৃষ্ঠা 55 থেকে 57, মনোযোগ সহকারে করে 15টি জ্ঞানমূলক প্রশ্নোত্তর লিখবে। এই ছিল আজকের পড়া। সবাইকে ধন্যবাদ।